সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। স্বাধীন নতুন আমরা যে দ্বিতীয় স্বাধীনতা পেলাম, সেই রাষ্ট্রের যাত্রার শুরুতেই একটা গভীর ষড়যন্ত্রের কিন্তু দৃশ্যপট বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি। আমরা কিন্তু এগুলো অবজারভেশন করি, মনিটরিং করি। আমার মনে হয় এবার একটু শক্ত ভূমিকা যাওয়া দরকার। এরা যদি আর কোনো বাড়াবাড়ি করে তাহলে এদেরকে সরাসরি বিচি ঠকে দিতে হবে। কারণ কি, এই মানুষগুলাই রাষ্ট্রের আবর্জনা, এরাই কিন্তু রাষ্ট্রকে অস্থিতিশীল করতে চায়। এর পাশাপাশি ভারত, তারাও কিন্তু একটা বড় ধরনের অস্থিতিশীল পরিবেশ বাংলাদেশে এই মুহূর্তে চাচ্ছে। হালকা নেওয়ার কিন্তু সুযোগ নাই। কথা বলছি যে গেল গত কয়েক মাস বা কয়েক বছর ধরে ধরেন বিএনপি, জামাত বা অন্যান্য যে দলগুলো আছে বা নর্মাল যারা মানুষ আছে, বিভিন্ন প্রতিবাদের কারণে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে যারা অ্যারেস্ট হয়েছিল অধিকাংশই তারা কিন্তু বের হয়ে গেছেন। এখন কারাগারগুলোর মধ্যে যারা আছে তারা কারা? তারা হচ্ছে রাষ্ট্রের বিভিন্ন দলের নেতাকর্মী। তারা কিন্তু বিভিন্ন ধরনের অপকর্মের কারণে এরা বিভিন্ন মেয়াদের সাজা কাটছে। তো এদের মধ্যে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, ফাঁসির আসামি অথবা লম্বা সময়ের জন্য 20 বছর, 10 বছর, 15 বছর এরকম বড় বড় মামলায় আসামি হয়ে গেছে অনেক মানুষ আছে। সরকার পরিবর্তন হলেও এদের কিন্তু মুক্তি হবে না, কারণ এদের অপরাধগুলো ছিল জঘন্য। এই শ্রেণীটাই আজকে আমাদের বাংলাদেশের বিভিন্ন কারাগারে ভেতরে গোলাগুলি করার, বিদ্রোহ করার সাহস পাচ্ছে। কারারক্ষীরা তারা আহত হচ্ছে। এই অস্থিতিশীল পরিবেশকে কাজে লাগিয়ে এরা জেল থেকে বের হয়ে ভাগতে চায়, অস্ত্র লুট হচ্ছে। এই সিচুয়েশনে গেল কত আপনি দেখেন 4 দিনে বাংলাদেশের মিনিমাম 10টা কারাগারে আমরা দেখলাম যে এই ধরনের ঘটনা। এরা কারা? এদেরকে আর ছাড় দেওয়ার দরকার নাই, রাষ্ট্রের টাকা দিয়া এদেরকে ভাতটাত খাওয়ানোর দরকার নাই। সেই বিএনপি থেকে আজকের দিন পর্যন্ত বহুত মানুষ আছে ফাঁসির আসামি, লাইক ওসি প্রদীপ বারো, অনেকেই এরা কিন্তু কারাগারে বসে আছে। ভেতর থেকে ভারতের প্রেসক্রিপশনে হোক, নিজেদের প্রেসক্রিপশনে হোক, একটা পরিবেশ অন্যরকম তৈরির চেষ্টা চলছে। আজকেও আমরা দেখলাম চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগারে কয়েদিরা বিদ্রোহ করছেন। কারারক্ষীদের সাথে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ছে, করছে গোলাগুলি। দুপুর 2টা থেকে এই সংঘর্ষ আজকে শুরু হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বলছেন, বাইরে থেকেও একটি পক্ষ কারাগারের প্রধান ফটক ভাঙার চেষ্টা করছে। কারারক্ষীরা তাদের প্রতিহত করতে গুলি চালিয়েছে। আমি তো মনে করি সেনাবাহিনীকে বসাইয়া এলএমজি সেট কইরা যারা কারাগারের দিকে দৌড় দিয়া যাবে, একের পর এক শুধু বিচি বের হবে আর এক একটার বুক দিয়া ঢুকবে, পেছন দিয়ে বের হবে। ঠিক এরকম দৃশ্যপট আমরা আরেকটা দেখতে চাই, কারণ এগুলো অ্যালাউ করার সুযোগ নাই। অনেক মানুষ আছেন এই মুহূর্তে বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশ করতে চাচ্ছেন। তারা চাচ্ছে না যে এই অন্তর্বর্তীকালীন সরকার সুন্দরভাবে দায়িত্ব পালন করেন। আবার অনেক সুযোগ সন্ধানী দলের নেতাকর্মীরা আছেন, এটা বিভিন্ন দলের মধ্যে আছেন, যে যাদের সাঙ্গপাঙ্গরা ভিতরে আছে, এরা বিভিন্ন গুরুতর অপরাধের কারণে জেল খাটছে। এদের কিন্তু মুক্তি দিলে, এই যে দেখেন ঢাকা শহরে আজকে পরিস্থিতি কি, বাংলাদেশের বিভিন্ন জায়গায় পরিস্থিতি কি, এরকম দাগি কয়েদিদেরকে কোনোভাবেই বাহির থেকে ভেতর থেকে যেগুলো আছে একটা নির্বাহী আদেশ দিয়া সবগুলারে গণহারে কি করে দিতে হবে, ওই পারে পাঠাই দিতে হবে, নাহলে পরিস্থিতি কন্ট্রোলে আসবে না। 2-1টা কারাগারে এরকম পরিস্থিতি তৈরি করেন, ওই কারাগারের গেটের সামনে বা ভিতরে যেখানে থাকে বিদ্রোহ তৈরি করার চেষ্টা করে সেখানে ঝুলাই দেন, এরপরে দেখবেন বাকিরা ভয় পেয়ে যাবে। এখন পরিস্থিতি এই মুহূর্তে নিয়ন্ত্রণে রয়েছে, সেনাবাহিনী এই মুহূর্তে সেখানে প্রটোকল দিচ্ছে। আর বাহিরও আমরা যদি আজকে দেখি, জামালপুরে কারাগারে গোলাগুলি হয়েছে, হতাহতের সংখ্যা প্রায় 25। আপনি ভাবতে পারেন যে কি ঘটছে। কালকে দেখছি আমাদের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারেও এই ধরনের ঘটনা ঘটেছে, শেরপুর কারাগারে ঘটেছে, বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা কিন্তু ঘটছে। জামালপুর জেলা কারাগারে গোলাগুলি এবং আগুন দেওয়ার ঘটনায় নিহত হয়েছেন 6 জন কয়েদি। এই ঘটনায় 14 জন কারারক্ষী, 5 জন কয়েদি সহ মোট 19 জন হতাহত হয়েছেন। পরিস্থিতি এখন কিছুটা নিয়ন্ত্রণে। আমরা যদি দেখছি যে আচ্ছা, জামালপুর কারাবন্দীরা নিজেদের থাকার জায়গায় আগুন দিয়ে একটি ফটক ভেঙে ফেলেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছুড়ে সেনাবাহিনীর সদস্যরা এই মুহূর্তে কারাগার এলাকায় ঘিরে রেখেছে। আসামিরা 2 ভাগে বিভক্ত হয়ে মারামারি শুরু করেন। তাদের একটি পক্ষ মুক্তির জন্য বিদ্রোহ করে। বিদ্রোহী গ্রুপ প্রথমে ফটক ভেঙে কারাগার থেকে বের হয়ে আসে, দ্বিতীয় ফটক খুলে দেওয়ার জন্য জেলার আবু ফেতাহ সহ কারারক্ষীদের উপর তারা আক্রমণ করে। তো এখানে আমি যতটুকু বুঝতেছি, গেল কয়েকদিন দেশি বিদেশি একটা ষড়যন্ত্রকারী তো চাচ্ছে বাংলাদেশ অস্থিতিশীল হোক। কোন দল কোন নেতা এগুলা বুঝি না, এতটুকু বুঝি যে এই মুহূর্তে কারাগারের ভেতরে যারা আছে এগুলো সব দাগি আসামি, ফাঁসির আসামি, যাবজ্জীবন আসামি, দুর্ধর্ষ অপরাধের আসামি। এদেরকে কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই। যারাই বিদ্রোহ করছে
যারাই এই ঘটনাগুলো ঘটাচ্ছে এদেরকে চিহ্নিত করে কারাগারের ভেতরে এগুলারে রাষ্ট্রের টাকা দিয়া, জনগণের ট্যাক্সের টাকা দিয়া ভাতটাত খাওয়ানোর দরকার নাই। এদের একটা সুস্থ ফয়সালা করে ওই পারে বিদায় করে দেওয়া হোক, কিছু আবর্জনাকে মুক্ত করা হোক। একটা নতুন ষড়যন্ত্র কিন্তু রচিত হচ্ছে। আজকে দেখছি শাহবাগে আমরা একটা বিশাল আন্দোলন। এরা কারা? বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো হয়েছে আমরা সবাই অ্যাক্টিভ আছি। এখন বাংলাদেশে একটা দৃশ্য হয় কি, ভারতের মিডিয়া বাংলাদেশ নিয়ে যে সংখ্যালঘুদের উপর যেই পরিমাণ আক্রমণ হচ্ছে, যে দৃশ্যগুলো দেখাচ্ছে, আমি বরাবরই একটা জিনিস বলি, এই দেশের সংখ্যালঘু বলতে কোনো শব্দ নাই, সবাই বাংলাদেশের মানুষ। এই আন্দোলনকে যারা বাস্তবায়ন করছে সবাই বাংলাদেশের মানুষ। তবে যারা রাজনীতির কারণে বাটে পড়ছেন, যেমন বাংলাদেশে আমাদের একটা চরিত্র আছে, ধরেন আপনি একজন হিন্দু মানুষ কিন্তু আপনি আওয়ামী লীগের রাজনীতি করছেন, ছাত্রলীগ যুবলীগ করছেন, ক্ষমতার পালা বদলে বাকিদের যেই পরিণতি হচ্ছে এই নেতার তো এই পরিণতি হবে। কিন্তু এই ভিডিওটারে ভারতের মিডিয়া প্রচার করছে সংখ্যালঘুদের উপর হামলা। দুই একটা জায়গায় ঘটেছে, কিন্তু এর পাশাপাশি আমরা দেখেছি আমাদের আমজনতা, বিভিন্ন রাজনৈতিক দল, সাধারণ ছাত্রছাত্রীরা রাত জেগে মন্দির পাহারা দিচ্ছে। সুন্দর দৃশ্য। এগুলাকে যারা উস্কাতে চাচ্ছে এদের বিরুদ্ধে কিন্তু কঠিন ব্যবস্থা নিতে হবে। তারপরে জ্যোতিকা জ্যোতি, খাট কাঁপানো লাইকা, এরা এসা বলতেছে যে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয়েছে, তুই কি বলিস, তুই খাট কাঁপানো বন্ধ হয়ে গেছে নাকি তোর নাগররা চইলা গেছে? একটা শ্রেণী কিন্তু এই ধরনের উস্কানিমূলক অ্যাক্টিভিটিস কিন্তু শুরু করে দিয়েছে। এদেরকে শক্ত হাতে দমন করতে হবে। বাক স্বাধীনতা মানে এই স্বাধীনতা না যে আপনি একটা ঠান্ডা স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করার জন্য আপনার সুযোগ দেওয়া হবে। বাংলাদেশের যে কোনো জায়গায় কোনো হিন্দু পরিবারের উপর, কোনো মন্দিরের উপর, কোনো প্যাগোডার উপর, কোনো বুদ্ধদের প্রতিষ্ঠান, খ্রিস্টানদের প্রতিষ্ঠান, যদি কোনো দুর্বৃত্ত কোনো ধরনের অ্যাক্টিভিটিস চালায়, তারে ধইরা ওইটার মন্দিরের উপরে একদম লটকায় দিতে হবে। কেন? কারণ হচ্ছে কি, যে এগুলা বাংলাদেশের মানুষ পছন্দ করে না, আমরা এগুলা কাম্য না। এই দেশ সবার, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সবাই এই আন্দোলনটাতে সবাই জীবন দিছে, সবাই পার্টিসিপেট করছে। বাট এখন কেন এই বিভাজন প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে? এরা কারা? ভারতের বিভিন্ন এজেন্ট, বিভিন্ন মিডিয়া বাংলাদেশে এখনো অ্যাক্টিভ। আপনি দেখছেন পশ্চিমবঙ্গের পুলিশ, তারা বলছে যে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে, মাশরাফির বাড়িতে আগুন দিছে, দেওয়া হয়েছে রুবেলের বাড়িতে, রুবেল দাসের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এইভাবে বিভিন্ন ধরনের এরা যেইভাবে করে, ভাই ওই দেশের মানুষ স্বাভাবিক ধর্মভিত্তিক ইস্যুতে যার যার কমিউনিটির জন্য তার ভিতরে কাঁদে। আমরা যেমন ফিলিস্তিন ইস্যুতে কথা বলি, আমাদের তো আর মাতৃভূমি না, কিন্তু আমাদের মানুষ এই জায়গাগুলোতে মানুষের লাগে। ভারতের মিডিয়াকে সরকারের পক্ষ থেকে শক্ত একটা বার্তা দেওয়া দরকার। আর পাশাপাশি দেশের ভিতরে যারা এই ধরনের অ্যাক্টিভিটিস চালায় এদেরকে চিহ্নিত করে কিন্তু সাথে সাথে কলাপস করে ফেলতে হবে। আমরা চাই না নতুন এই স্বাধীনতা কোনো কারণে খারাপ দিকে যাক।